পর্বে আমরা এই পর্যন্ত করছিলাম। তো এখানে ইউজার ইমেল হবে নেমটা। এখন আমরা কোয়েরি লিখতে হবে আমাদেরকে। কোয়েরি হলো, কোয়েরি একটা ভেরিয়েবল নিলাম, তারপর আমাদের যে ডাটাবেসে কোয়েরি ইনসার্ট করার জন্য সেটা লিখবো ইনসার্ট ইনটু, এটা টেবিল নেম হবে আমাদের, টেবিল নেম ইউজার। এই যে আমাদের টেবিল নেম হচ্ছে আমাদের এই যে ইউজার টেবিল। তারপর আমরা ইউজারে ইনসার্ট করবো কি না, আমাদের ফিল্ডগুলো দেখে আসি। ইউজার আইডি, ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার রোল, ইউজার সেশন, জেন্ডার। তো আমরা দিব ইউজার, তারপর আমরা ফিল্ডগুলোর নাম এখানে দিয়ে দেব, কমা দিয়ে প্রথম ইউজার আইডি, তারপর ইউজার নেম, ইউজার রোল, ইউজার সেশন, ইউজার জেন্ডার। তারপর ভ্যালুস হবে যে আমরা কি ডাটা পাঠাতে চাচ্ছি এআইডির এগেইনস্টে, এটা হচ্ছে ভ্যালুস। তো আমাদের প্রথমে থাকবে প্রথম ইউজার আইডি থাকবে খালি, কারণ এটা অটো ইনক্রিমেন্ট। তারপর হচ্ছে ইউজার নেম, কয়েকটা নিয়ে নিই আমি, একটা বেশি হয়ে গেছে। তো সেকেন্ড আমাদের হবে ইউজার নেম, তারপর হচ্ছে ইউজার রোল, তারপর ইউজার সেশন, ইউজার জেন্ডার। সবগুলো ঠিকঠাক ফুলফিল হয়েছে। ইউজার নেম, ইউজার ইমেলটা মিস করছি, ইউজার ইমেল। আমরা এখানে ভেরিয়েবলগুলো পাস করে দিলাম এই ফিল্ডগুলোর এগেইনস্টে। আমার ইউজার নেম বরাবর ইউজার নেম যাবে, ইউজার রোল, ও আমরা এখানে ইউজার ইমেলটা এখানে দিই নাই, ইউজার ইমেলটার অর্ডার ঠিক রাখতে হবে, বরাবর পাঠাইতে হবে। ইউজার ইমেল, তারপর ইউজার রোল, ইউজার সেশন, তারপর ইউজার জেন্ডার। তো আমাদের কোয়েরি হয়ে গেল। এখন আমরা একটা ভেরিয়েবল, এখন একটা কোয়েরি লিখবো মাইস্কুয়েল আই। কোয়েরিগুলো আমাদের কাজ করানোর জন্য এটা লিখতে হবে মাইস্কুয়েল আই কোয়েরি। মাইস্কুয়েল আই কোয়েরি প্রথমে আমাদের থাকবে আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করছিলাম ডিবি কনফিগ করার সময়, যে লিঙ্কটা ক্রিয়েট করছিলাম, এই যে কানেকশনটা, এই কানেকশনের লিঙ্কটা এখানে দিতে হবে, তারপর আবার কোয়েরিটা দিতে হবে। তো আমরা এটার একটা ভেরিয়েবলের ভিতর রাখবো, ভেরিয়েবলের নাম দিলাম ইনসার্ট। এখন যদি আমরা সাকসেস হয় তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে, আমরা এটা করি। ইফ যদি ইনসার্ট হয়, তাহলে ইকো সাকসেস, এলস ইকো ফেল। তো চলুন দেখা যাক আমাদের ডাটা ইনসার্ট হয় কিনা। একটা এরর দেখাচ্ছে মাইস্কুয়েল আই কোয়েরি, এখানে ভুল হয়েছে আমাদের কোয়েরি লেখাতে। মেবি ইনিশিয়ালাইজ মাইস্কুয়েল আই কোয়েরি, আর কিছু তো ভুল নাই মেবি। আমাদের সব কিছু আসছে, আমার তো সাকসেসটা এখানে দেখানোর কথা না। ও এটা এই সাকসেসটা দেখাচ্ছে। তারপর আমরা এটা ফুলফিল করি, নেম আমি দিলাম লার্ন উইথ অনলাইন, যেটাই হোক gmail.com দিলাম, সেশন, জেন্ডার দিলাম মেল। আমাদের সাকসেস আসছে, কারণ আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা চেক করে দেখি আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার রোল, ইউজার সেশন, জেন্ডার, সব কিছু ইনসার্ট হয়েছে। আমরা এভাবেই ডাটা ইনসার্ট করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই থাক।
সামনের পর্বে আমরা ভ্যালিডেশনটা দেখাবো, ভ্যালিডেশন নিয়ে কাজ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।